অনেকগুলো ক্লাস জমে আছে, কারণ টানা অনেক ক্লাস হয়েছে। তোমরা ঈদের বন্ধ কিন্তু এবার তোমাদের জন্য না, এবারের ঈদটা বলবো ঈদের নামাজ পড়তে যাবা, নামাজ পড়ে আসবা, মিষ্টি টিষ্টি খাবা, ভালো খাওয়া দাওয়া হবে, এ দুটুকুই। কিন্তু খুব বেশি ঘোরাফেরার সুযোগ নাই। ঈদে তুমি ট্যুর দিবা, এবার ওই সুযোগগুলো নাই। তোমরা এবার পরীক্ষার্থী, দেখছোই 23 ব্যাচ কিন্তু এখন অ্যাডমিশনের রেজাল্টও দিয়ে দিচ্ছে। এখন কিন্তু তোমাদের মাথার উপরে কোনো ছাদ নাই, ডিরেক্ট রোদ, ডিরেক্ট সূর্য। হ্যাঁ, তোমাদের আগে তো 23 ব্যাচ ছিল ছিল ইয়া ছিল, এরপরের ব্যাচটাই কিন্তু তোমরা রেজাল্টগুলো যখন বের হয় দেখছো কি সিনারিও হয়। আমাদের অনুভূতি শেয়ারগুলো বলো বা যে কোনো জায়গায় বলো, প্রতিটা রেজাল্টের সেম স্টোরি, প্রত্যেকটা রেজাল্টের সেম স্টোরি, কেউ হাসবে কেউ কাঁদবে। তখন আমাদের গ্রুপগুলো তো আমরা যদি ভালো স্টুডেন্টদের নিয়ে পোস্ট দিই, বলবে যে ভাই আপনারা দুর্বলদের নিয়ে কিছু করেন না, আপনারা যারা চান্স পান নাই তাদেরকে নিয়ে কিছু করেন না। আবার ওদেরকে নিয়ে না পোস্ট দিলেও হয় না, ওরা সারা যে এতদিন পরিশ্রম করছে আমাদের সাথে, ওদের একটা রিকগনিশনের জন্য দিই। তো এই যে তুমি কোন দলের হবা, তুমি কি তখন ওই কমেন্টটা করবা যে ভাই আপনারা চান্সপ্রাপ্তদের নিয়েই থাকেন, বাকিদের নিয়ে কিছু করেন না, নাকি তুমিই চান্সপ্রাপ্তরা হবা, তোমাকে নিয়ে একটা পোস্টার বানানো হবে? সো ইটস আপ টু ইউ। অ্যান্ড এটা ডিসিশন তুমি এটা কি হবে, সিনারিওটা কি হবে, তুমি আরেকজনের সাকসেস স্টোরির নিচে কমেন্ট করবা, নাকি তুমি সেই সাকসেস স্টোরিটা তোমার যেটা সেটা আমরা দেখব, সবাই মিলে দেখব। তো এটাই আর কি আমি বলবো যে এই জিনিসটা এখন তোমাদের হাতে আছে, কয়দিন পরে আর তোমাদের হাতে থাকবে না, কয়দিন পরে দেখবা চাইলেও পারতেছো না। এই যে এখন আজকে হচ্ছে মে মাসের সরি মার্চ মাসের লাস্টের দিকে চলে আসছে, তোমাদের এই বছরই অ্যাডমিশনটা হবে, এই বছরই 2024 সালে। আমরা যতটুকু বুঝতেছি ডিসেম্বর মাসে হওয়ার চান্সেস আছে, ডিসেম্বর মাসটাই। তাহলে 2024 সালেই কিন্তু নির্ধারণ হয়ে যাবে যে 2024 সালে আমরা বেসিক্যালি দুইটা অ্যাডমিশনের রেজাল্ট অ্যাকচুয়ালি সেলিব্রেট করবো আর কি। 23 ব্যাচ তো করে ফেলছি অলরেডি, 24 ব্যাচটাও এই সময়ই হবে, এই বছরই হবে। তো এমন কিন্তু নাই যে থাক আর একটু সময় আছে পরের বছর হবে, একটু সময় আছে, সময় কিন্তু টোটালি নাই। যতটুকুই সময় আছে কাজে লাগাও। ঈদ আসবে মাঝখানে দুইটা, যতটুকু দরকার ধর্মীয় যে তোমার ইয়াটা আছে, দাবিটা আছে লাইক নামাজ পড়া বা এটা, ওইটা ছাড়া খুব বেশি সময় করবা না। ঈদের দিন পড়তে না বসো সমস্যা নেই, ঈদের পর দিনই পড়তে বসে যাবে। একমাত্র ঈদের দিনটা লাগলে তুমি ছুটি নাও, ঈদের দিনটাই তোমার ছুটি। আগের দিন চাঁদ রাতেও তুমি পড়বা, ঈদের পরের দিনও তুমি পড়বা। তুমি সেলিব্রেটটা করবা কখন? পরের ঈদে ইনশাল্লাহ। যেমন এবার দেখো 23 ব্যাচের যারা ভাইয়াপুরা আছে, তারা যারা চান্স পেয়েছে, ওদের ঈদটা কেমন তুমি একটু নিজে চিন্তা করলেই বুঝবা। কেউ একজন বুয়েট মেডিকেলে, ঢাকা ইউনিভার্সিটিতে এগুলোতে আছে, চান্স পাইছে। ওরা আমাদের এখন অফিসে আসে, ওদের আমরা বলি, ও বলে যে ভাই জিএসটি এক্সাম দেবেন, আমি পরীক্ষা দেওয়া দরকার নেই, ঈদ এনজয় করো। কারণ ওরা আমাদের চান্স পেয়ে গেছে। যারা ভালো চান্স পায় তারা দেখা যায় কি সবগুলোতে দিতে চায়, সবগুলোতে পাইতে চায়। আমরাই ওদের আটকাই দিই, দেওয়া দরকার নেই, তুমি অলরেডি পাইছো, তুমি এখন এনজয় করো। ওর এখন এক্সাম দিতেই আসলে এনজয় লাগে, এর জন্য আসলে এক্সাম দিতে চায়। তো যাই হোক, সো এই যে ওদের ঈদটা চিন্তা করো এবার, যে কীরকম আনন্দের যাবে। ঠিক পরের বছরও আমি বলবো জানুয়ারি, পরের বছর ঈদ কখন? পরের বছর ঈদ তো একটু আগে আসবে, মার্চে চলে আসবে, রাইট? তো এই মাসটাতেই চলে আসবে। তো তোমাদের রেজাল্ট হয়ে যাবে জানুয়ারিতে, আর তোমরা বন্ধ পাবা মোটামুটি 5-6 মাস, যেটা মনে হচ্ছে। কারণ 23 ব্যাচ ঢুকে যাবে এই সেমিস্টারেই, সামনের সেমিস্টারেই ঢুকে যাবে। বুয়েটে তোমাদের মনে হয় একটু বড় বন্ধ দিয়ে তোমরা মনে হয় পরে ঢুকবা, তোমাদের বন্ধটা থাকবে। তো তোমাদের বুয়েট বা মেডিকেল বা এগুলোতে যারা যাচ্ছ, এই বন্ধটা ঈদের মধ্যে মানে পরের ঈদটাতে তোমাদের বন্ধটা থাকবে, এবং চান্সপ্রাপ্ত হিসেবে ওই ঈদটার জন্য খুশি জমায় রাখো। আমি এতটুকুই বলবো, ওই ঈদটার জন্য খুশি জমায় রাখো। এখনই সব খুশি এনজয় করা দরকার নেই, ঠিক আছে? এই ঈদটা স্ট্রাগল করো, পরের ঈদটাই ইনশাল্লাহ মানে তুমি তোমার একটা নতুন আইডেন্টিটি সহ কাজ করতে পারো। তোমাদের তো সবারই মনে হয় টেস্ট পরীক্ষা হয়ে গেছে না? টেস্ট পরীক্ষা হয়ে গেছে না? হয়েছে? টেস্ট পরীক্ষা যদি হয়ে যায় তাহলে কিন্তু এখন তোমাদের আর কিন্তু মানে কলেজের সাথে কিন্তু অ্যাকচুয়ালি সংযোগ নাই, মানে কলেজ থেকে তোমরা কিন্তু শেষ, তোমাদের অধ্যায় কিন্তু শেষ। মানে এখন কিন্তু তুমি আইডেন্টিটি নাই তোমার অ্যাকচুয়ালি, মানে তোমার কিন্তু এখন কোনো পরিচয় নাই। পরিচয়টাই তৈরি করতে হবে আর 5-6 মাসে। ওই পরিচয়টা যেটা তৈরি হবে, ওই পরিচয়টাই ইনশাল্লাহ তুমি মানে সারা জীবন ব্যাপী বলতে পারবা, এরকম একটা পরিচয় যেন তৈরি হয়, ঠিক আছে? সো এই আর কি, রোজাটা সবচেয়ে পারফেক্ট টাইম ভালো করে পড়ার। আমি পড়ানো শেষ করছি 1:30টায়, তোমার পড়া শেষ হয়েছে না? তুমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার পড়তে পারবা, সেহরি পর্যন্ত পড়বা, ফজরের নামাজ পর্যন্ত পড়বা, তারপরে তুমি ঘুম দিয়ে আবার 12টার দিকে উঠে আবার পড়বা। রোজাটা সবচেয়ে পারফেক্ট টাইম পড়াশোনা করার। রোজায় অনেক